আল-কালু সাদিদের আজকের পর্বে আমরা জানবো যে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার নিয়ম। কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার নিয়ম। ওয়েজ টু স্টার্ট রিসিটিং সূরা অফ হলি কোরআন। কোরআন শরীফ শুরু করার নিয়ম। এটার নিয়ম হচ্ছে চারটা। এটার নিয়ম চারটা। দেয়ার আর ফোর ওয়েজ চারটা। এগুলো কি কি? আউয়াল থেকে শুরু করে সাদিস পর্যন্ত সবাই এই চারটি মুখস্থ এবং কুটস্থ। সেগুলো কি? ফসলে কুল, ওসলে কুল, ওসলে আউয়াল বিস সানি, ওসলে সানি বিস সালিস। এগুলো সবার মুখস্থ। কিন্তু এর মানে কিভাবে, এগুলো তো মুখস্থ বলে কিন্তু এর মানে বুঝে না। কিভাবে বুঝলে কিভাবে অত সহজ হবে এটা অনেকেই জানে না। নাম্বার ওয়ান, ফসলে কুল। প্রথমটা হলো ফসলে কুল। আমি ভিডিও স্ক্রিনে এগুলা দিয়ে দিব, বোঝার স্বার্থে আলাদা আলাদা করে এগুলা দিয়ে দিব। তো ফসলে কুল, ফসল মানে কি? ভাঙ্গিয়ে বলি, যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য একটু সহজলভ্য হবে, আর যারা স্কুল কলেজে পড়ো তোমাদের জন্য একটু হার্ড হবে। তারপরেও যদি মুখস্থ করে ফেলো তাহলে এই হার্ডটা চলে যাবে, হার্ডটা ইজি হয়ে যাবে। তো ফসল হচ্ছে আলাদা। ফাসলুন আরবি শব্দ, ফসল হচ্ছে আলাদা। ফসল শব্দের অর্থ আলাদা। আচ্ছা, আর মনে রেখো, আর অসল অর্থ হচ্ছে মিলিত। ওয়াও সাদ লাম, অসল, যেটাকে বলি ওয়াসলুন। মূলত আমরা বলি কি অসল। অসল অর্থ মিলিত, ফসল অর্থ আলাদা, অসল অর্থ মিলিত। এখন যদি উদাহরণ দেই তাহলে কি, আমার এই ক্যাপ কোথায় থাকে? ক্যাপের মাখরাজ কোথায়, অর্থাৎ অবস্থান কোথায়? হ্যান্ড, অর্থাৎ মাথায়। তো এখন আমার টুপি আর মাথা আলাদা রয়েছে। তার মানে কি, তাজবিদের যে উসুল, নিয়ম অনুযায়ী এই দুইটা ফসল। এখন যদি এটা মাথায় আমি পরিধান করি তাহলে কি হবে, যে যেহেতু মিলিত হয়ে গেছে মাথা আর টুপি, তাহলে এটা হয়ে যাবে অসল। যেহেতু মিলিত, অসল মানে কি মিলিত, তাহলে এটার সাথে এটা মিলিত হয়ে গিয়েছে। এই খুললাম, কি হলো? ফসল। লাগালে ফসল। হাত দিয়ে দেখাই, এই হলো টু হ্যান্ডস। দুটি আছে, একটি অপরটির সাথে মিলিত, তার মানে এটা অসল। যদি এটা আমি এখান থেকে একটু দূর করি তাহলে এটা হবে কি ফসল, তার মানে আলাদা হয়ে যাবে। এটা হলো ফসল আর অসলের পার্থক্য, উদাহরণ সহ বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি ফসলে কুল। কুল শব্দের অর্থ হইলে অল। কুল শব্দের অর্থ হইলে অল, ইভেরি। অল ম্যানস, এভরিথিং সবকিছু। এভরি ম্যান, এভরি অ্যানিম্যাল, এভরিথিং তো বললাম, মানে সব কিছুকে অন্তর্ভুক্ত করে এই অল বা কুল শব্দটি, সব শব্দকে অন্তর্ভুক্ত করে। তাহলে দেখো, ফসল মানে আলাদা, আর কুল মানে সব। তাহলে এই প্রেক্ষাপটে, এই যে আমি এখন তোমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং করলাম, তাহলে ফসলে কুল এর অর্থ কি দাঁড়ায়? আলাদা। কুল মানে সব কিছু আলাদা, মানে এই নাই যে শরীর থেকে কাপড় আলাদা, এমন নয়। তাজবিদের ভাষায় সবকিছু আলাদা বলতে কি, আউযুবিল্লাহ আলাদা করে পড়বে, বিসমিল্লাহ আলাদা করে পড়বে, এবং যে সূরাটা পড়বে, যে সূরা বা আয়াতটা পড়বে সেটাও আলাদা করে পড়বে। যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই ভুল করে দেন, শুধু এখানে আলহামদুলিল্লাহ পড়ে। যে কোনো আয়াত, কোরআন শরীফের যে কোনো আয়াত, যে কোনো সূরা পড়তে পারে, উইদাউট সূরা বারাত, সূরা তাওবা, এটা ছাড়া। ঠিক গেল ফসলে কুলের
উদাহরণ। ফসলে কুল পরে তারপর কি সেকেন্ড নাম্বারে কি আছে? সেকেন্ড ওসলে কুল। ওসল মানে কি? তা মিলিত। ওসল মানে মিলিত, মানে একটি আরেকটির সাথে রিলেটেড, রিলেশনশিপ। তাহলে অসলে কুল, অসলে কুল। অসল মানে মিলানো, কুল মানে কি বলছিলাম? সব। তাহলে কুল, অসল মানে কুল, অসল মানে মিলিত, কুল মানে সব। তার মানে সব কিছু মিলিত, অর্থাৎ সবকিছু মিলিত বলতে তাজবিদের ভাষায় কি মিলিত? যে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা সবকিছু একসাথে হবে, এক শ্বাসে বলতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এটা গেল ওসলে কুল, এই দুইটা গেল। আচ্ছা, এরপরে কি আছে? ওসলে আউয়ালু বিসানি। আউয়াল বলতে তো সবাই বুঝো, আউয়াল মানে প্রথম, সানি বলতে তৃতীয়। আউয়াল এটা তো ক্লাসেও বলা হয়, ক্লাস ভিত্তিক যে সেন্টার গুলো আছে, আউয়াল, সানি, সালিস, এভাবে তো বলা হয়। আউয়াল মানে প্রথম ক্লাস, প্রথম জামাত। আর কি সানি, সানি মানে দ্বিতীয় জামাত, সালিস মানে তৃতীয় জামাত, রাবে মানে চতুর্থ জামাত, খামিস মানে পঞ্চম জামাত, সাদিস মানে ষষ্ঠ জামাত, এরকম। তখন কি আছে? ওসলে আউয়ালু বিসানি। ওসল মানে কি বলছিলাম? ওসল মানে মিলানো, ওসল মানে মিলানো, আউয়ালু বিসানি। ওসলে আউয়াল মানে মিলানো আউয়াল, আউয়াল মানে প্রথমটা। তাজবিদের পরিভাষায় প্রথমটি কোনটি? যে আউযু বিল্লাহ। তাহলে আউযু বিল্লাহর মিলানি, আউযু বিল্লাহর মিলানি বিসানি। দেখো এখানে তাজবিদে তোমরা লক্ষ্য করলে দেখবে যে বা একটা শব্দ আছে উল্লেখ, বা বিসানি হইতে বা একটা আছে। এই বার মিনিং হচ্ছে সাথে, এই বার অর্থ হচ্ছে সাথে, সহকারে। তো বিসানি, সানি মানে কি? দ্বিতীয়, মানে 2 নাম্বার। অর্থাৎ বিসানি দ্বিতীয়টির সাথে, 2 নাম্বারটির সাথে। ওসলে আউয়াল প্রথমটির সাথে, বিসানি দ্বিতীয়টির সাথে, প্রথমটি দ্বিতীয়টির সাথে ওসল মানে মিলানো। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ। এরপরে যে সূরা আসুক, এবেলা সূরা আসুক আর আয়াত আসুক সেটা বলবে। এটা হলো ওয়াসলে আউয়ালু বিসানি। আচ্ছা, তারপরে আসছে ওসলে সানি বিস সালিস। ওসল মানে মিলানো, সানি মানে দ্বিতীয়টারে মিলানো। ওসলে সানি দ্বিতীয়টা মিলানো, কার সাথে? বিস সালিস, সালিসের সাথে, অর্থাৎ তৃতীয়টির সাথে। কোনটির সাথে? নাম্বার থার্ড, তৃতীয়টির সাথে মিলানো। ওসলে সানি বিস সালিস, দ্বিতীয়টিকে মিলানো তৃতীয়টির সাথে। দ্বিতীয়টি কোনটি? বিসমিল্লাহ। আর তৃতীয়টি কোনটি? যে সূরা হোক বা যে কোনো একটি আয়াত হোক। যেমন তার মানে এখানে আউয়াল যেটা আউযু বিল্লাহ, সেটা এখানে উল্লেখ নেই। তার মানে আউযু বিল্লাহ স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র মেম্বার অফ পার্লামেন্ট। আউযু বিল্লাহ স্বতন্ত্রভাবে মানে উচ্চারিত হবে। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকফ মানে কি হবে? এখানে ফসল হবে, ওয়াকফ হবে। তারপরে কি বলে? ওসলে সানি বিস সালিস, সানির সাথে সালিস। সানি কোনটা? বিসমিল্লাহ। সালিস যে সূরাটা বা আয়াতটা। তো কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। বুঝছো? পরীক্ষায় আসলে কিভাবে বলবে? যদি পরীক্ষায় আসে বলো তো ওসলে কুলটা পড়িয়ে শোনাও। ধরো আমি পরীক্ষক, আমি এখন তোমাকে জিজ্ঞেস করছি ওসলে কুলটা পড়ে শোনাও। তো তুমি যদি এই যে বললাম অর্থগুলা মুখস্থ রাখতে পারো,
এই সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, অর্থ মুখস্থ করা লাগলে সাথে সাথেই মাইন্ডের সাথে মেমোরিতে এটা ক্যাপাসিটিতে উঠে যাবে। যে কি, যে অসল মানে তো মিলানো, কুল মানে তো সব, তার মানে সব কিছু মিলানো। সব বলতে কি কি, আউজুবিল্লাহ, বিসমিল্লাহ আর সূরা বা আয়াত, দেখুন আয়াত মুখস্থ লাগে না, মুখস্থ টুখস্থ করা লাগে না। আর একটা আউয়াল জামাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং খামিস আর সাদিসে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। আর এটা আউয়ালে সিলেবাসে রয়েছে। আচ্ছা, এখন যদি বলে হুজুরে, হুজুর বা ক্লাসে বলুক বা পরীক্ষার হলে বলুক যে ওসলে আউয়ালু বিসানি, ওসলে আউয়ালু বিসানি, অসল মানে এখন তুমি সংজ্ঞা মুখস্থ না করে যদি তুমি এভাবে বলো যে অর্থ মনে করে, অর্থ স্মরণ করে যদি রিমেম্বার করে যদি বলো, তাহলে এটা এভাবে হবে যে অসল তো মিলানু, অসল আউয়াল, ফয়লাটা মিলানু বিসানি, সানি বলতে দ্বিতীয়, মানে বা তো বলছি সাথে, তাহলে বিসানি দ্বিতীয়টির সাথে। এভাবে মনে মনে 1-5 সেকেন্ড থিঙ্কিং করে তারপরে বলবে। এরকম যে অসল মানে মনে মনে বলবে আর কি। অসল মানে তো মিলানু, আউয়াল বিসানি, প্রথমটারে দ্বিতীয়টার সঙ্গে মিলানো, অর্থাৎ আউযুবিল্লাহ রে বিসমিল্লাহর সঙ্গে মিলানো, তারপরে সূরা যেটা আছে সেটা আলাদা করে পড়া, আলাদা করে তেলাওয়াত করা, একবারে ইজি, মোস্ট যেটা মোস্ট ইজি এটা। তো বুঝছো? না বুঝলে কমেন্ট করে বলবা, কমেন্টে রিপ্লাই দিব, বা সরাসরি যদি যারা বুঝে না তাদের সংখ্যা মেজরিটি থাকে, মাইনরিটি না হয়ে মেজরিটি থাকে, তাহলে এটার উত্তর হিসাবে অন্য একটি ভিডিও আনার চেষ্টা করব। এই ছিল 4টা কোরআন শরীফ শুরু করার নিয়ম, 4টা। দেয়ার আর 4 ওয়েজ।